সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে নাম্বার 9 পর্যন্ত করেছিলাম 13.2 এর। আজকে আমরা এই ঘনত্ব ধারার 10 নাম্বারটা করার চেষ্টা করব। তোমরা দেখো বোর্ডে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 5 + x + y + 135 গুণোত্তর ধারা ভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো। তো আমরা তো সূত্রগুলো জানি, তাই না? গুণোত্তর ধারার এবং সমান্তর ধারার মধ্যে কি তফাৎ রয়েছে সেগুলো আমরা জানি। তো আমরা এখানে লিখি তাহলে যে এটি একটি গুণোত্তর ধারা, এটি একটি গুণোত্তর ধারা, এটি একটি গুণোত্তর ধারা। আমরা সিরিয়াল লিখি যার প্রথম পদকে আমরা সাধারণত এ দিয়ে প্রকাশ করে থাকি। হয় এখানে আমরা যা যা দেখতে পাচ্ছি তাই লিখব। দ্বিতীয় পদ লিখলাম সমান হচ্ছে x, তৃতীয় পদ লিখলাম y, আর হচ্ছে চতুর্থ পদ আমরা খুব সহজভাবে করার চেষ্টা করি। দেখো 1 2 3 4 135। তাহলে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম পদটা দেওয়া আছে আর হচ্ছে চতুর্থ পদ দেওয়া আছে, তাই না? আর এগুলো তো চলক রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখি যে আমরা জানি আমরা জানি গুণোত্তর ধারা লেখার প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র লিখব ধারার n-তম পদ ইকুয়াল a r টু দি পাওয়ার n - 1। এটা আমরা গুণোত্তর ধারার যে n-তম পদ যদি আমরা কোনো তম পদ যদি বের করতে যাই তাহলে আমাদেরকে এই সূত্রটা প্রয়োগ করতে হয়। সো ধারার এই দেখো এখানে চতুর্থ পদ আছে না, আমরা এখানে লিখলাম চতুর্থ পদ ইকুয়াল, তাহলে কি হবে a r n এর পরিবর্তে 4 - 1 ইকুয়াল a r 4 থেকে 1 চলে গেল, তাহলে a r টু দি পাওয়ার কিউব পেলাম আমরা। এখন আমরা লিখতে পারি, এই পাশে লিখি প্রশ্ন মতে, অর্থাৎ প্রশ্ন তোমাকে কি মত দিয়েছে। দেখো প্রশ্ন মতে চতুর্থ পদ কোনটা? এটা না, এই যে এটা আমরা পেয়েছি a r কিউব ইকুয়াল কত পেয়েছো চতুর্থ পদে? যে তোমার 135। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এখানে দেখো এর মানটা এখানে দেখো, যার প্রথম পদ a ইকুয়াল 5, আমরা লিখলাম 5, আর এর উপর কিউব দিলাম 135। এখন দেখো আমরা আর কিউব ইকুয়াল 135 ডিভাইডেড 5, অর্থাৎ উভয় পক্ষে আমরা 5 দ্বারা ভাগ করেছি। ঠিক আছে, এখন আমরা কি কাটিং করি। কত? 5 দুগুণে 10 থাকে কত? 3 35। তাহলে কত হয়? 5 7 35। খুব সহজ, এটা তোমরা জানো। আমরা আর এর মান পেয়ে যাব 27। এগুলো তোমাদের কাছে খুবই সহজ। দেখো এখানে 3 উপর কিউব দিলে 27 হয়ে যায়, অর্থাৎ 3 টাইমস মাল্টিপ্লাইং বাই 3। ঠিক আছে, তাহলে আমরা ওই দিক থেকে কি ঘনটা বাদ দিয়ে দিই, তাহলে আর ইকুয়াল 3 আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখো আমরা কিন্তু সাধারণ অনুপাতটা পেয়েছি এই অঙ্কে। আমরা কি আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। ঠিক আছে, তো আমরা এবার আসি, দেখি আমরা এরপরে কি করতে পারি। সুতরাং ধারার তো আমরা দ্বিতীয় পদ তাহলে আমরা কি লিখতে পারি? a আর দ্বিতীয় পদ তাহলে 2 - 1 ইকুয়াল, এখন এই পাশে তুমি অরও লিখতে পারো, এই
ধারার দ্বিতীয় পদ সমান তুমি কি পেয়েছো? এই যে এক্স, তোমার প্রশ্নে যে আছে এক্স, আমরা আগেই লিখেছি এক্স। তাহলে এর মান কত পেয়েছি আমরা? এই দেখো, ফার্স্ট টার্ম ইকুয়াল 5, মাল্টিপ্লাইং দিলাম আর, আর এর মান কত আমরা বসিয়ে দিই, একবারে বসিয়ে দিই। আর এর মান কত হলো? আর এর মান 3। আচ্ছা, এখন এই 2 থেকে পাওয়ার 1 বিয়োগ করো, 1 থাকে 1 লিখলেও হয়, না লিখলেও হয়। তাহলে এটা গুণ করো, মাল্টিপ্লাই করলে আমরা 15 পাই। সো এক্স ইকুয়াল 15। তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম। এবার আসো, আবার আমরা লিখলাম ধারাটির তৃতীয় পদ, তাই না? এক্স হচ্ছে দ্বিতীয় পদ আর ওয়াইটা হচ্ছে তৃতীয় পদ। তৃতীয় পদ এ আর যেহেতু তৃতীয়, তাহলে 3 মাইনাস 3 মাইনাস 1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এ আর 3 থেকে 2 1 চলে গেল, 2 থাকে পাওয়ার, তাই না? এখন এই পাশে আমরা ধারাটির তৃতীয় পদ আমরা কি পেয়েছি? ওয়াই। সো ওয়াই ইকুয়াল, এর মান কত? 5 ইন্টু এই যে এর মান প্রথম পদ, ফার্স্ট টার্ম হচ্ছে 5, কমন রেশিও আর, কমন রেশিও আর ইকুয়াল 3 পেয়েছো। তাহলে 3 লিখলাম, এই উপরে স্কয়ার। তাহলে 5 মাইনাস 9 ইকুয়াল 45। তাহলে আমরা ওয়াই মান কত পেয়েছি? 45। তাহলে আমাদের ধারাটি কেমন হলো? 5 প্লাস 15 প্লাস 45 প্লাস 1 35। এটাই হচ্ছে তোমার গুণোত্তর ধারা। কিন্তু তোমার প্রশ্নে তো বলছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তুমি এক্স এবং ওয়াই এর মান পেয়ে গেছো, ঠিক আছে? এটা কলমে বেশি কালি ঝরে। তাহলে এখানে হচ্ছে 15। তাহলে আমরা লিখতে পারি যে আমাদের নির্ণয় যে মানটা আমরা এখন লিখে ফেলব। দেখো, আমরা লিখি নির্ণয় মান এক্স ওয়াই ইকুয়াল 15 and 45. This is our answer. মনে হয় আমরা বুঝতে পেরেছি। এরপর নেক্সট নাম্বার হচ্ছে তোমার 11, একই স্টাইলের অঙ্ক। আশা করি তোমরা এটাও ভালো মতো বুঝতে পারবে। তবুও ক্লাস 9 এবার যারা প্রথম হচ্ছে তাদের জন্য অনেকটাই কঠিন মনে হবে, কিন্তু আমি যেভাবে করছি আশা করি ধারাবাহিকভাবে করছি, প্রত্যেকটি অঙ্ক করার চেষ্টা করছি। দেখো, এর পরের নাম্বারটা যে রয়েছে সেটা হচ্ছে একইভাবে তোমাকে করতে হবে, তবুও আমি করছি। দেখো, নাম্বার 11, এখানে আমি আর প্রশ্ন উঠাবো না, শুধুমাত্র করব 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243। আচ্ছা লিখি, 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243 গুণোত্তর ধারা ভুক্ত হলে এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করো। খুব সহজ, একই রকম। তো আমরা এখানে ধারার প্রথম পদ এ ইকুয়াল 3, একইভাবে লিখি ধারার দ্বিতীয় পদ ইকুয়াল এক্স, ধারার তৃতীয় পদ ইকুয়াল ওয়াই, ধারার চতুর্থ পদ দেখে দেখে লিখবে তুমি, 1 2 3 4 4, ধারার পঞ্চম পদ দেখো 1 2 3 4 5 ইকুয়াল 243। এটার জন্য আমাদের সহজ হয়ে গেল। তো আমরা জানি ধারার n-তম পদ ইকুয়াল a r হোল টু দি পাওয়ার
n minus 1. সো ধারার পঞ্চম পদ ইকুয়াল এ আর, যেহেতু পঞ্চম তাহলে 5 থেকে 5 minus 1 ইকুয়াল এ আর টু দি পাওয়ার 4. খুব সহসাই আমরা এটা লিখতে পারি। এখন আমরা লিখি প্রশ্ন মতে। খুব সহজ, আমি জানি তোমাদের কাছে খুবই সহজ মনে হচ্ছে। তাহলে পঞ্চম পদ সমান তোমার কি দেওয়া আছে? তাহলে পঞ্চম পদ তুমি কি পেয়েছো? এই যে এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? এই যে পঞ্চম পদ আমরা পেয়েছি 2, 4, 3. এখন আমরা কার মান বসাবো বলো? কার মান? আমরা এ ইকুয়াল কি? প্রথম পদ দ্যাটস মিন 3, আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 43, আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 43 ডিভাইডেড 3. এখন আমরা কাটাকাটি করি, খুব ভালো লাগে। 3 আটা 24, 3 অক্ষে 3 1, আর টু দি পাওয়ার 4 ইকুয়াল 81. এখান থেকেই তুমি তাহলে নিশ্চয়ই এমন একটা সংখ্যা তোমাকে নিতে হবে যার উপরে পাওয়ার 4 হয়। 3 এর উপর পাওয়ার 4 দিলে 81 হয়। দেখো এখানে আমরা একটু করে দেখাই। এই দেখো 3 27, দেখো 3 9, দেখো 3 3, তাহলে কি হয়? 1 2 3 4, 3 এর উপর পাওয়ার 4 দিলে তোমার 81 হয়ে যায়, 81. সো আর ইকুয়াল কি? ঘাত আর ঘাত উভয় দিক থেকে পাওয়ারটা আমরা কি করলাম? রিমুভ করলাম। তাহলে আর ইকুয়াল 3 আমরা পেয়ে গেলাম। এখন আমরা চলে আসি এই পাশে। আমরা কিন্তু আর এর মান পেয়েছি, আর দ্যাটস মিন কমন রেশিও, অর্থাৎ সাধারণ অনুপাত, তাই না? এখন আমরা এই মানগুলো বের করব। সো ধারার প্রথমটা কি? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড দ্বিতীয়, তাই না? ধারা তাহলে এক্সটা হচ্ছে দ্বিতীয় পদ, ধারার দ্বিতীয় পদ। এই সূত্রটা লিখি আমরা এ আর 2 minus 1, আর এর পাশে ধারার দ্বিতীয় পদ সমান কি? এক্স, আমরা আগেই লিখেছি, ইকুয়াল আর, আর এর মান 3, আচ্ছা পরে বসাই যাতে সুবিধা হয়। এ আর 2 থেকে 1 গেল, তাহলে 1 লিখলেও হয়, না লিখলেও হয়, ইকুয়াল এ, এর মান হচ্ছে 3, প্রথম পদ মাল্টিপ্লাই আর এর মান আমরা কি পেয়েছি? 3, তাহলে 9 পেয়ে গেলাম, এক্স এর মান 9। ধারায় এই দেখো আমরা দ্বিতীয় পদ বের করেছি। এখন ওয়াই, এক্স এর মান পেয়ে গেছি, ওয়াই, ওয়াই হচ্ছে 1 2 3, তাহলে তৃতীয় পদ। সবচেয়ে সহজ পদ্ধতি আর কি, এ আর আরো অন্যভাবেও করা যায়, 3 minus 1। এখন ধারা তৃতীয় পদ সমান তোমার ওয়াই, এ আর দেখো 3 থেকে 1 গেলে 2 থাকে পাওয়ার, ওয়াই ইকুয়াল এর মানটা বসিয়ে দিই 3, আর এর মান হচ্ছে 3 স্কোয়ার দিলাম, 3 3 3 9, 3 9 27, ওয়াই মান আমরা কি পেলাম? 27। এবার আসো জেড এর মান, তুমি ওয়াই মান পেয়েছো, জেড, জেড কততম পদ? দেখো 1 2 3 4, 4তম। সো ধারার চতুর্থ পদ ইকুয়াল এ আর 4 minus 1, তাই না? চতুর্থ পদ। এখন তুমি দেখো ধারার চতুর্থ পদ তোমার কত? এখানে জেড, তো আমরা জেডটা দিয়ে দিলাম। এখন এখানে এ আর 4 থেকে 1 একইভাবে 3, জেড ইকুয়াল, এখন এর মান কত? 3, আর আর মানে কমন রেশিও, অর্থাৎ অনুপাত, অনুপাত আমরা কত পেয়েছি? অনুপাত আমরা 3 পেয়েছি। 3 এর উপরে পাওয়ার কত? এই যে আর এর মান বসালাম 3, এই যে পাওয়ার হচ্ছে 3। এখন আমরা দেখো 3 মাল্টিপ্লাই, এখন 3 এর উপর পাওয়ার 3, তার মানে 3 টাইমস মাল্টিপ্লাই, ওকে?
3 times multiplying by 3, 27. So z equal 81. আশা করি আমরা তিনটি মানই আমরা পেয়ে গেছি, h, y এবং z. সো নির্ণয় মান x, y, z যথাক্রমে আমরা লিখব 9, 27 and 81. This is our answer. আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা লাস্ট আর একটা অঙ্ক করব আজকের মতো আর কি, নাম্বার 12। মনে হয় তোমরা আমি যা করছি বুঝতে পারছো, আর বুঝলেই আমার ভালো লাগবে। নাম্বার 12 বলছে 2 minus 4 plus 8 minus 16 প্লাস ডটার মানে আরো আছে ধারাটি, এরকম ভাবে আরো অনেক আছে ধারাটি প্রথম কে 7টি পদের সমষ্টি কত, এটাই তোমাকে নির্ণয় করতে হবে। তো আমরা যে এটা তোমাকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে এটা আসলে কোন ধারা, ঠিক আছে? তো কোন ধারার জন্য তুমি অবশ্যই বুঝতে হবে যে দেখো এখানে প্রথম পদ এখানে আমরা লিখি এটি একটি গুণোত্তর ধারা, আমরা বুঝতে পেরেছি এটা গুণোত্তর ধারা। কিভাবে বুঝলাম দেখো, any one term divided previous term, -4 কে আমরা ভাগ করব তার আগেরটা দিয়ে 2 -2 পাইলাম। আবার তুমি এখানে 8 কে ভাগ করবে তুমি তার পূর্বেটা দিয়ে 8 ভাগ হচ্ছে -4, এই যে মাইনাসের আগে 4 রয়েছে সেই জন্য -4, এটা তোমাকে বুঝে নিতে হবে। তাহলে দেখো 4 দুগুণে 8, উপরে প্লাস আর নিচে মাইনাস, প্লাস আর মাইনাস মিলে -2, দেখছি একই। আবার তুমি একইভাবে -16 কে ভাগ দিবে প্রিভিয়াস অর্থাৎ তার আগেরটা দিয়ে 8 +8, দেখছো এখানে +8, তাহলে কাটাকাটি করো 2 -2 ইকুয়াল -2। তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারি যে এটা একটা গুণোত্তর ধারা, ঠিক আছে? এখানে জাস্ট এটুকু করার প্রয়োজন নাই, জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি আলোচনা করেছি। তো যার প্রথম পদ a ইকুয়াল হচ্ছে 2, তো আমরা সাধারণ অনুপাত দ্যাটস মিন কমন রেশিও, সাধারণ অনুপাত আর দিয়ে প্রকাশ করা হয় যেহেতু রেশিও, তাহলে আমরা যে কোনো পদ -4 ডিভাইডেড প্রিভিয়াসটা অর্থাৎ তার আগের পদ মানে 2, তাহলে এখানে আমরা পাই -2, কাটাকাটি করলে -2 পাই আমরা। ক্লিয়ার? এখন এই ধরনের অঙ্কে তোমাদেরকে আরেকটি সূত্র জেনে নিতে হবে। সেই সূত্রটা কি, যদি এরকম থাকে সমষ্টি অর্থাৎ সাম যদি বের করতে হয়, যারা ইংলিশ ভার্সনে রয়েছে, আমি ইংলিশ ভার্সনে করব, সেটা হচ্ছে তোমার ক্রিয়েটিভ কোশ্চেনগুলো। দেখো আপাতত তোমরা সবাই বুঝে নাও, ইংলিশ ভার্সন আর বাংলা তেমন কোনো তফাৎ নেই, শুধুমাত্র ভাষাগত একটা বিষয়। আর যারা ইংলিশ ভার্সনে আছো তারা তো ভালোই বুঝো আশা করি। এখান থেকে তোমরা, যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টই বাংলা, সেই জন্য আমার এইভাবে করা। তো যাই হোক, সাধারণ অনুপাত আমরা -2 পেলাম। তো দেখো এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা জানি যে কি জানি যে গুণোত্তর ধারার প্রথম n পদের সমষ্টি। গুণোত্তর এখানে লিখে দিই, গুণোত্তর ধারার প্রথম
গুণিত ধারার প্রথম n পদে সমষ্টি, সমষ্টিকে সাধারণত এস এন দিয়ে প্রকাশ করা হয়, যেহেতু সাম। এই সূত্রটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, কিছু তো মনে রাখতেই হয়, অঙ্ক করতে হবে, তাই না? 1 মাইনাস আর টু দি পাওয়ার n 1 মাইনাস আর। এখানে অবশ্য একটা অন্যরকম লজিক আছে, সেটা হচ্ছে সাধারণ অনুপাত যদি একের চাইতে কম হয়, এটা কিন্তু একের চাইতে কম, পজিটিভ ওয়ান, ওয়ানের চাইতে কম, সেক্ষেত্রে এটা আগে আসবে আর এটা পরে যাবে। আচ্ছা, এটা কোনো ফ্যাক্ট না, এভাবে করলেও হবে। স্যাররা যদিও বলে যে না, এখানে যদি ধনাত্মক থাকে, অর্থাৎ ঋণাত্মক যদি থাকে, ইত্যাদি ইত্যাদি বলে, দরকার নাই। এই একই রেজাল্ট আসবে, তুমি ওই মানটা বসালেও যা আসবে, এই মানটা বসালেও ঠিক একই মান আসবে, এখানে কোনো ব্যত্যয় ঘটবে না। তো দেখো এখানে, সো গুণিত ধারায় আমাদের অঙ্কে বলেছে প্রথম 7টি পদের সমষ্টি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 7টি পদের সমষ্টি। শুধু সূত্রটা মনে রাখলে হবে। দিলাম এ 1 মাইনাস আর, এই n ছিল এখানে, এখানে n না, n পদের সমষ্টি, n এর পরিবর্তে এই তোমার 7 হবে। যদি 8টি হয় 8 হবে, 9 হলে 9 হবে, রহিম হলে রহিম হবে, করিম হলে ইত্যাদি ইত্যাদি। যাই হোক 1 মাইনাস আর। এখন আমরা বন্ধুরা দেখো, আমরা এর মানটা বসিয়ে দিব, এর মান হচ্ছে 2। একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, 1 মাইনাস আর, আর এর মান আমরা কত পেয়েছি? -2, দিলাম -2। এরপরে পাওয়ার হচ্ছে 7, 1 1, it will be not sense, মাইনাস আর, আর ইকুয়াল -2, এই ব্র্যাকেটটা দিলাম। ঠিক আছে, এই 1 1, এই মাইনাস মাইনাস, আর আর এর মানটা এই মাইনাস ব্র্যাকেট দিলাম 2। ঠিক আছে, আবার বলছি, এর মানটা 2, এই সেকেন্ড ব্র্যাকেট, এই 1, এই মাইনাস, এই মাইনাস, আর এই যে আর, আর ইকুয়াল -2, এই -2, এই যে পাওয়ারটা 7 7, এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন আমরা 1, এই মাইনাস আর মাইনাস তুমি মাল্টিপ্লাই করো, ফেলাচ হয়ে যায় 2 2, এরপরে এখানে 1, এরপরে মাইনাস দিলাম। এখন দেখো, পাওয়ার যদি ওড নাম্বার হয়, 7 নিচ্ছি ওড নাম্বার, তাহলে মাইনাসই হয়। আর যদি ইভেন নাম্বার হতো, অর্থাৎ জোড় সংখ্যা হতো, তাহলে এই মাইনাস কি প্লাস হয়ে যেত। যেহেতু মাইনাস, এর উপর পাওয়ার 7 আছে, অর্থাৎ ওড নাম্বার, বেজোড় সংখ্যা, তাহলে মাইনাস। আচ্ছা, দিলাম মাইনাস। ঠিক আছে, আর 2 উপরে পাওয়ার 7 মানে হচ্ছে 128, এই যে ব্র্যাকেটটা কিন্তু রেখেই দিলাম। দেখছো, বোঝার সুবিধা আছে, কারণ এই পাওয়ারের উপর যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসই হয়। আর 2 উপরে পাওয়ার 7 মানে হচ্ছে 2 কে 7 টাইমস মাল্টিপ্লাই। দেখো, এইভাবে যদি করো, আমার অনেক দূর পর্যন্ত করতে হবে। 2 কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7 বার লিখি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। ঠিক আছে, এখানে তোমরা পারো, আমি জানি, আমি লজ্জা পেলাম। এখন দেখো, এখানে আমরা, এখান থেকে আমরা এইটুকু মুছে এখানে করলে আমাদের দেখতে সুবিধা হবে, সমান চিহ্ন দিলাম। এখন দেখো 1 প্লাস 2, 3 পেলাম, এরপরে 2 ব্র্যাকেট দিলাম 1। আমরা ইচ্ছে করলে এখানেই শেষ দিতে পারতাম। দেখো, এই মাইনাস আর এই মাইনাস মিলে ফেলাচ হয়ে গেল 128। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো, 2 মাল্টিপ্লাই 128 এর সাথে তুমি যদি 1 অ্যাড করো, তাহলে উইল গেট 129 ডিভাইডেড 3। এখন আমরা কাটিং করি, কাট, 3 4 12, 3 তিরিখে 9, তাহলে 43 কে 43 মাল্টিপ্লাই টু 86, দিস ইজ আওয়ার আনসার। আশা করি তোমরা, এখানে আমরা কোনো গন্ডগোল করলাম না, এখানে আর কোনো কিছু লিখলাম না, প্রয়োজন নাই লেখার, যে এটা একের থেকে ছোট, এইভাবে লেখে স্যারেরা, তো মান একই আসবে। যাই হোক, এই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি তোমরা প্রত্যেকেই, যারা অঙ্কটা দেখছো বা দেখবে, বুঝতে পারবে, এবং তোমরা কিছুটা হলেও
তোমাদের জন্য শেখা হবে। ঠিক আছে? ওকে, তাহলে ভালো থেকে সুস্থ থাকো। আজকের ক্লাস এখানে রাখছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।